আচ্ছা ধরে নাও তুমি এখন চলে এসছো জাপানে, হচ্ছে না ভাই। ওখানকার খাবার তোমার কিছুই পছন্দ হচ্ছে না, কারণ তোমার পছন্দের একটা ফুডও ওখানে নেই। তার কারণ ওটা তোমার কাছে তখন নতুন একটা জায়গা। হ্যাঁ ঠিকই, ওখানে নতুনত্ব কিছু দেখতে পাবে, বাট ইন্ডিয়া ইজ বেস্ট। তাই টাকা পয়সা খরচা করে যত দূরেই চলে যাও না কেন, তুমি বাড়িতে দিনের শেষে যেই খাবারটা খেয়ে তৃপ্তি পাও সেই জিনিসটা আর খুঁজে পাবে না। হ্যালো ইন্ডিয়ানবাসী, কি ভেবেছিলে আমি কি বাংলাদেশের ওই ঝামেলা দেখে আমি কি পালিয়ে গেছি নাকি ইন্ডিয়া ছেড়ে? আরে না 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 না, ওসব কিছু না। আমি তো জাস্ট ধরতে বলেছি তোমাদেরকে, তোমরা ধরেই বসে রয়েছো। আমি চলে গেছি, আমি ইন্ডিয়াতেই রয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি, নিজের বাড়িতেই রয়েছি। দেখো লাস্ট কয়েকদিনে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, তার কারণ নতুন বাড়ি মানে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফটিং করতে কিছু না কিছু একটু সময় গেছে, একটু গোছাতে একটু টাইম মোটামুটি গেছে। তো সেই জন্য তোমাদেরকে অত কিছু জানাতে পারিনি বা ভিডিও করতে পারিনি। সো আজ আমি করতে চলেছি একটা দারুণ 24 ঘন্টার চ্যালেঞ্জ। সেটা হচ্ছে 24 ঘন্টা চ্যালেঞ্জে আমি উনুনে রান্না করবো, ঠিক আছে? এতদিন মা গ্যাসে রান্না করেছে, আজকে আমি উনুনে রান্না করে দেখাবো, বিকজ মায়ের থেকে ভালো কিছু রান্না করে দেখাবো। আমি রান্না করতে পারি গাইস, কি পারি আমি তো নিজেই জানি কি পারি। মায়ের থেকে আজকে ভালো রান্না করব, যাই হোক মুখে দেওয়া যাবে, পাতা দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। কি বলছি আমি ভাই, এসব কি বলছি, যা তা বলে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে, কারণ তোমরা ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, এসব কিন্তু ভালো হচ্ছে না। সো যাই হোক তোমরা একটু সাবস্ক্রাইব করো। পুরো ব্যাপারটা করার বাকি আছে, উনুন সাজানো থেকে উনুন ধরানো, পুরো ব্যাপারটা প্রসেসটা বাকি রয়েছে। প্রথমে করব ভাত। আজকের ভিডিওটা গাইজ এখান থেকেই শুরু হচ্ছে, আর ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে, কারণ আজকে আমি কি বানাবো না বানাবো সব কিন্তু ভিডিওটার মধ্যেই থাকবে। আর সেটা কি আমরা খেতে পারছি কি না পারছি সব কিন্তু ভিডিওটার মধ্যে থাকবে। তোমরা চটপট লাইক করে দাও ভিডিওতে, আর একটা ছোট্ট করে কমেন্ট করে নাও আমি পারবো কি পারবো না। কারণ গ্যাস ভার্সেস উনুন ভাই, উনুনের টেস্টই আলাদা, উনুনের খুব টেস্ট। ফুল কনফিডেন্স বেশি বলে দিচ্ছি, আজকে কিন্তু মজা হবে গাইজ, সাবস্ক্রাইব করে নাও। So let's start. গাইজ অনেকটা কষ্টের পর মোটামুটি ধরিয়েছি, ভীষণ ধোয়া। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেল গাইজ, ভীষণ ধোয়া চোখ জ্বলছে। কি মরতে যে গ্যাস ছেড়ে এখানে এসেছিলাম। ওকে গাইজ, এখন কি রান্না হচ্ছে জানো? এখন হচ্ছে এইটা, উল্টে যাচ্ছে। এখান থেকে একটু জল নেব। এখন হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, স্পেশালি রান্না করছে শুভম। না, ঢেঁড়স আলু চচ্চড়ি। খুব অবস্থা খারাপ, লিটারেলি চোখ ফুক দিয়ে জল বেরোচ্ছে, নাক ফাক দিয়ে ঝোল বেরোচ্ছে, তরকারিতে মিশছে, ওটাই রান্না হয়ে যাচ্ছে। ছেলেটা অনেক কিন্তু কাজ করে, ছেলেটার জন্য যদি কোনো পাত্রী থাকে মেয়েটার কোনো অসুবিধা হবে না, ছেলেটা সব কাজ পারে। একটু মেসেজ করবেন আমাকে। তো আমাদের একটা কমপ্লিট রান্না, যেটা হচ্ছে কি বলে ওটাকে, ঢেঁড়স আলুর চচ্চড়ি কমপ্লিট, ইটস ডান। নেক্সট ডিম ভাজা হবে, ডিম ভাজা। লেটস স্টার্ট, ঠিক আছে? গাইস এখন এই পেঁয়াজটাকে দেবো। সো লেটস গো। পুরো পেঁয়াজটা দিয়ে দেবো, পুরো পেঁয়াজটা এখন যাবে। সেফ বাবা, কড়াই নড়িয়ে দিচ্ছি আমি। এরকম করে দেবো, এরকম করে দেবো, এরকম করে। বাবারে, ওকে মোটামুটি রান্না অলমোস্ট ডান। লা 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 লা। সো গাইজ ফাইনালি কিন্তু এখন খাওয়ার টাইম, অ্যান্ড রিভিউ দেবো। কাঠের রান্না, গ্যাসের রান্না না। সো যাই হোক, দেখি কিরকম কি করতে পেরেছি, জানি খেতে পারবো। হ্যাঁ আমি খেতে পারবো, কোনো ব্যাপারই না, দেখবে এক্ষুনি খেয়ে নেবো। একটুখানি এরকম ঝোল নিলাম, একটু আলু টিপলাম, নিলাম। আমার রান্না, চলো। কি
কি টেস্ট গাইস, কাঠের রান্নায় যা টেস্ট। হবে আজকের মতন ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, স্টে সেফ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নাও, আর লাইক করো, কমেন্ট করো, কি করছো করো। আমার এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো, তাহলে আমার সাথে কথা বলতে পারবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে।